যারা পনির খেতে পছন্দ করেন না, আজকের রেসিপি একবার খেলে তারাও বারবার খেতে চাইবেন। একটু ভিন্ন স্বাদের এই শাহী পনিরের রেসিপি দুর্দান্ত লাগে খেতে। এমনই আরও মজাদার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। পলিশ রান্নাঘরে সবাইকে অভিনন্দন। আমি এখানে একটা বড় সাইজের টমেটো বীজ ফেলে দিয়ে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। ফোড়নের জন্য আমি এখানে 3টে এলাচ, একটু জয়িত্রী, কয়েক টুকরো দারচিনি আর 3-4টে লবঙ্গ নিয়েছি। এখানে আমি 100 গ্রাম কাজু বাদাম নিয়েছি, এটাকে জলে ভিজিয়ে নিয়েছি। 100 গ্রাম আমন্ড নিয়েছি, এটাকেও জলে ভিজিয়ে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলোকে পেস্ট করে নেব। এখানে 300 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে একটু বড় বড় সাইজের এরকম কিউব করে কেটে নিয়েছি। একটু বড় সাইজের পনির হলে দেখতে খুবই ভালো লাগে। দেখুন এরকম সুন্দর একটা সাইজের করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপেও কেটে নিতে পারেন। 200 গ্রাম টক দই নিয়েছি। টক দইটাকে আমি মিক্সিতে একটু ব্লেন্ড করে নেব। এখন কড়াইতে আমি 50 গ্রাম মতো সাদা তেল দিয়ে নিয়েছি। তেলের মধ্যে 1/2 টিস্পুন মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি আস্তে আস্তে পনিরগুলোকে ছেড়ে দেব। হাই ফ্লেমে পনিরটাকে একটু হালকা করে ভেজে নেব। যেহেতু আমি তেলে লবণ দিয়ে দিয়েছি, পনিরের ভেতরেও লবণটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। এরকম ভাবে হাই ফ্লেমেই পনিরটাকে ভাজবেন, তাহলে পনিরটা খেতে খুব সফট হবে। দেখুন হালকা করে এরকম উল্টে পাল্টে ভেজে নিলাম। চেষ্টা করবেন পনিরটাকে এরকম হালকা ভাজা করার জন্য, তাহলে পনিরটা খেতে সফট হয়। না হলে খুব ড্রাই হয়ে যাবে এবং শক্ত লাগবে, খেতে ভালো লাগবে না। পনিরটা তুলে নিয়ে ওই তেলে আমি এখন টমেটোটা দিয়ে দিচ্ছি আর ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে এটাকে অনবরত নেড়েচেড়ে একটু ভেজে নেব। ক্যাপসিকাম আর টমেটোটাকে হাই ফ্লেমে আমি 1 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিলাম। এটাকে এইভাবে করে ভেজে তুলে রাখলে রান্নার শেষে যখন ব্যবহার করব এর কালারটা খুব সুন্দর থাকবে। এখন এটাকে আমি তুলে নিচ্ছি। ওই তেলে আমি 1 টেবিল স্পুন মতো ঘি দিয়ে নিলাম। এখন আমি ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। ফোড়ন দেওয়ার পরে একটু ভালো গন্ধ বেরোলে তখন আমি এতে বাদামের যে পেস্টটা করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। পুরো পেস্টটাই আমি এখানে দিয়ে দিলাম। একটু গ্রেভি গ্রেভি হলে খেতে খুবই ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। বাদামটাকে খুব সুন্দর মতো ভেজে দিলে এর টেস্টটা অনেক বেশি ভালো হয়। অনবরত নেড়েচেড়ে এই পেস্টটাকে ভাজতে হবে, না হলে তলায় ধরে যেতে পারে। দিচ্ছি 1/2 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, আর ঝালের জন্য দিচ্ছি 1 টিস্পুন মতো সাদা গোলমরিচের গুঁড়ো। আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করেছি, এতে রান্নার কালারটা একদম সাদা থাকবে। আপনারা চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন, কিংবা কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে কালারটা একটু অন্যরকমের হবে। মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটা দেখুন অনবরত নেড়েচেড়ে আমি ভেজে নিলাম। দেখুন কড়াই থেকে যখন এরকম ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝতে পারবেন যে আমার এটা ঠিকঠাক মতো কষানো হয়ে গেছে। দইটা দিয়ে দিচ্ছি। দইটাকে মিক্সিতে একটু ব্লেন্ড করে নিয়েছি, একদম স্মুথ হয়ে গেছে। এখন এই দইটা আমি ব্যবহার করছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দইটা অ্যাড করবেন, তাহলে দইটা ফেটে যাওয়ার ভয় থাকবে না। অনবরত নেড়েচেড়ে আমি বাদামের মিশ্রণের সাথে দইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি।
মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন, তবে এই রেসিপিতে একটু মিষ্টি হলে খেতে ভালো লাগবে। দিচ্ছি হাফ টিস্পুন লবণ। একটা গ্রেটারের সাহায্যে একটা জায়ফল একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। দেখুন, এর থেকে বেশি কিন্তু ব্যবহার করা যাবে না। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে ফুটিয়ে নেব। খুব ভালোভাবে ফুটে উঠলে এখন আমি এতে গ্রেভির জন্য 1 কাপ জল ব্যবহার করছি। আমি বড় কাপ দিয়ে 1 কাপ জল ব্যবহার করলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যেরকম গ্রেভি খেতে চান সেই অনুপাতে জলটা ব্যবহার করবেন। ভেজে রাখা পনিরগুলো এখন আমি এতে মিশিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। স্বাদে ও গন্ধে অসাধারণ একটি রেসিপি, বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখবেন। খুব ভালোভাবে ফুটে উঠলে আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম। পনিরের আপনারা অনেক রকমের রেসিপি খেয়ে থাকেন, একবার এরকম ভাবে করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। ভাত, রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস, সবকিছুর সাথেই এই রেসিপিটা অসাধারণ লাগবে খেতে। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি ভীষণই লোভনীয় আর দুর্দান্ত খেতে হয়। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে এতে দিয়ে দিলাম, এতে এর ফ্লেভারটা খুবই ভালো আসবে। এখন আমি এতে ভেজে রাখা টমেটো আর ক্যাপসিকামটাও মিশিয়ে দিচ্ছি। গ্রেভির ভেতরে ক্যাপসিকামের ফ্লেভারটাও খুব সুন্দর লাগবে। দেখুন, আমার রেসিপিটা একদম তৈরি। ভালোভাবে ফুটে উঠলে আমি এটাকে এখন গ্যাস অফ করে নামিয়ে নেব। চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করার জন্য। আশা করছি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন, একবার এই রেসিপিটা করে দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।